রচনা: ডিশ অ্যান্টেনা ও কেবল টিভির প্রভাব, স্যাটেলাইট টিভির ভালো-মন্দ, আকাশ সংস্কৃতি ও তার প্রভাব। ভূমিকা: 20 শতকের উপপ্রান্তে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিস্ময়কর ও বৈপ্লবিক অগ্রগতি। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ ও সম্প্রচার চ্যানেলগুলোতে নিয়ে আসা অসম্ভব হয়েছে একটা পরিবারের গণ্ডির মধ্যে। ফলে ইচ্ছে করলে ঘরে বসেই আমরা দেশ বিদেশের নানা টেলিভিশন অনুষ্ঠান প্রায় সর্বক্ষণিক দেখার সুযোগ পাচ্ছি। এসব অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে ডিশ অ্যান্টেনা এবং কেবল নেটওয়ার্কের মাধ্যমে। এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনা ও সংবাদ সম্পর্কেও জানতে পারি। নানা দেশের নানা ধরনের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানও উপভোগ করতে পারি। কিন্তু ইতিমধ্যেই এসব অনুষ্ঠান আমাদের সমাজ জীবনে ইতিবাচক ও নেতিবাচক দুই বিপরীতধর্মী প্রভাব ফেলেছে। ফলে স্যাটেলাইটের সুফল কুফল নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া। স্যাটেলাইটের সম্প্রচার যুগে বাংলাদেশ। 1992 সালে প্রথমে CNN এবং পরে BBC টেলিভিশনের সঙ্গে উপগ্রহ সংযোগ নিয়ে ডিশ অ্যান্টেনা ব্যবহার অনুমোদন নিয়ে বাংলাদেশে বৈদ্যুতিক টিভি সম্প্রচারের সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঘরের ছাদের উপর বিশাল আকার ডিশ অ্যান্টেনা স্থাপন করে বৈদেশিক অনুষ্ঠান উপভোগ করা প্রথম দিক ছিল অত্যন্ত ব্যয়বহুল। ফলে এর ব্যবহারও ছিল প্রধানত বিত্তবানদের মধ্যে সীমিত। কিন্তু পরবর্তীকালে কেবল নেটওয়ার্ক তৈরি করে নির্মিত মাসিক ফি বিনিময়ে ঘরে বসে কেবল সংযোগ দিয়ে বিভিন্ন চ্যানেল অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। এর ফলে বিভিন্ন শহর অঞ্চলে এমনকি অনেক প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বিভিন্ন চ্যানেল অনুষ্ঠান দেখার সম্ভব হচ্ছে। এভাবে স্যাটেলাইট প্রযুক্তি চালু হওয়ার ফলে তথ্য, শিক্ষা, সাহিত্য, বিনোদন, খেলাধুলা সহ বিচিত্রময় নানান অনুষ্ঠান উপভোগ করতে পারছেন অগণিত গ্রাহক। ঘরে বসেই টিভির অনুষ্ঠান ছাড়াও CNN, BBC, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, 21 টিভি, চ্যানেল আই, ATN বাংলা, GTV, PTV, MTV, ETV, জি সিনেমা, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার স্পোর্টস, ডিডি মেট্রো, DD1, DD7, সনি টিভি, জৈন টিভি, এশিয়া মিউজিক, AXN, কার্টুন নেটওয়ার্ক প্রভৃতি চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করতে পারছেন। এর ফলে বিশ্বের অতি আধুনিক নানা শিক্ষামূলক, সুস্থ বিনোদন এবং সুস্থ উত্তেজনামূলক বহুল বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা নিত্য উদ্ভাসিত হচ্ছে। ড্রয়িং রুমের টিভি পর্দায় এখন অনুষ্ঠানমালা কেবল বিটিভি চ্যানেলে সীমিত নয়। রিমোট কন্ট্রোল হাতে নিয়ে নম্বর টিপে ইচ্ছে মতো পাওয়া যাচ্ছে হরেক রকমের চ্যানেল। তা যেমন বৈদ্যুতিক, সাংস্কৃতিক ও চিন্তা ধারার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ এনে দিয়েছে, এমনই আশঙ্কা সৃষ্টি করেছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন ও উন্মুক্ত হবার। উপযোগিতা: স্যাটেলাইট টিভি বিশ্বের সংস্কৃতির সঙ্গে আমাদের যোগসূত্র ঘটেছে। BBC, CNN এর মতো তথ্যভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বের নানা প্রান্তে তথ্য ও ঘটনা সম্পর্কে মুহূর্তে অবহিত হতে পারছি। ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেল অনুষ্ঠান দেখে বিশ্বজগৎ সম্পর্কে আমাদের জানার ক্ষেত্রে সহায়তা হচ্ছে। এক কথায় স্যাটেলাইট টিভির মাধ্যমে বিশ্ব সংস্কৃতির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সূত্রযোগ রচিত হয়েছে। 21 শতকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে পদক্ষেপ রাখার ক্ষেত্রে আমাদের দৃষ্টি প্রসারিত করতে হতে পারছে। বিপুল ব্যয় সাপেক্ষ বিশ্ব সংস্কৃতির মহত্তম অবদান ভিত্তিক অনেক চলচ্চিত্র, তথ্যচিত্র অনুষ্ঠান আমরা এখন সহজেই ঘরে বসে উপভোগ করছি। আমাদের মতো গরিব দেশে এই সমস্ত সুযোগ এসেছে স্যাটেলাইট টিভি যোগাযোগের মাধ্যমে। নেতিবাচক দিক: স্যাটেলাইট টিভির মাধ্যমে প্রচারিত অনুষ্ঠানমালা নানাভাবে আমাদের মন ও মননের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
স্থূল বিনোদনমূলক অনুষ্ঠানের উত্তেজক নেশা আমাদের পেয়ে বসেছে। বিজাতীয় অনুষ্ঠান তরুণ প্রজন্মের ঐতিহ্য ও মূল্যবোধের লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। তাদের চুলের স্টাইল, পোশাক, বোলচালে ইংরেজি, হিন্দি বলিসহ বিদেশিয়ানার ছাপ ফেলেছে। নিজেদের দেশ, ভাষা, সংস্কৃতির আলাদা অস্তিত্ব, বৈশিষ্ট্য ভুলিয়ে দিচ্ছে। বিরাজমান বাস্তবতাকে মোকাবেলা করার পথ থেকে সরিয়ে নিয়ে কল্পনা বিলাসিতার ঘুরে তাকে আচ্ছন্ন করে তুলেছে। কোন অনুষ্ঠানে অবাস্তব, অপ্রীতি, অতিপ্রাকৃতিক, কল্পনাপ্রবণ, লোমহর্ষক ঘটনা ও কাহিনী উপস্থাপিত হয়। এসব অনুষ্ঠান স্থূল যৌনতা, লোমহর্ষক, খুন, জখম, হানাহানি, বিনিময় উত্তেজনা সৃষ্টি করে। উচ্চমানের সাহিত্য, সংস্কৃতি ও মানসিক মূল্যবোধ তাতে ঠাঁই পায় না। আমাদের দেশে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সঙ্গতিহীন এসব অনুষ্ঠান প্রচার উপভোগের ব্যবস্থা শেষ পর্যন্ত হয়তো সাংস্কৃতিক অগ্রাসনের রূপ নিতে যাচ্ছে। সাংস্কৃতিক অগ্রাসন। স্যাটেলাইট টিভি যে উন্নয়নশীল দেশের উপর সাংস্কৃতিক অগ্রাসনের ভূমিকা অবতীর্ণ নানা গবেষণা তা স্পষ্ট হতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ তুলেছে জাপান, হংকং, আমেরিকা স্যাটেলাইট টিভির প্রভাবে তাদের জাতীয় টিভি ইন্ডাস্ট্রি দেউলিয়া হয়ে পড়েছে। সংস্কৃতি ব্যবস্থাও ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারত পশ্চিমা বিনোদনমূলক অনুষ্ঠান, চলচ্চিত্র উচ্চ নিম্নবিত্ত তরুণ যুবক সম্প্রদায়ের উপর এত বেশি প্রভাব ফেলেছে যে দেশের সচেতন মানুষ উদ্বিগ্ন। আমাদের দেশেও ডিশ অ্যান্টেনা চালু হওয়ার পর থেকে বিটিভির দর্শক কমে গেছে। আমাদের বিটিভিতে বিদেশি প্রভাব ক্রমশ দেশের নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধের উপর আঘাত আনছে। উপসংহার: মোট কথা, স্যাটেলাইট টিভির কবলে পড়ে আমাদের দেশ সাংস্কৃতিক অগ্রাসনের ও বিভ্রান্তির শিকার হচ্ছে। এখন থেকে সচেতন না হলে স্যাটেলাইট টিভির প্রভাবে দেশের বর্তমান প্রজন্ম জাতির ঐতিহ্য, নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক স্বীয়তা ভুলতে বসবে। নিজস্ব মূল্যবোধের ক্রমবিকাশ, ক্রমিক অবক্ষয় হার ঘটবে। ফলে অতিরিক্ত বিদেশিয়ানা, রুচিবিকার, সস্তা জীবনমোহের আকর্ষণ তাদের মানবিক মূল্যবোধ হবে বিপর্যস্ত। তাই স্যাটেলাইট টিভির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার। প্রযুক্তির নবতর সংযোগ ক্ষেত্রে নতুন ও স্পষ্টতর আইনগত বিধিনিষেধ না থাকায় পুরনো আইন ফাঁকফোড়ের গলে স্যাটেলাইট টিভি সামাজিক ও সাংস্কৃতিক জীবনে যে নতুন দরজা জানালা আমরা সমস্যার জন্ম দিচ্ছে তা অবিলম্বে নিয়ন্ত্রণ না করা দরকার। বিশ্বে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জানালা দরজা আমরা অবশ্যই খোলা রাখতে চাই, কিন্তু সেটা করতে গিয়ে বস্তা পচা অপসংস্কৃতির দুর্গন্ধ আমাদের সমাজ জীবনে ছড়িয়ে পড়ুক, এটা আমরা মানতে পারি না।